এই মামা, যাবেন? যাবো। কই যাবেন? পার্কে যাব। ভাড়া কিন্তু 100 টাকা মামা। আরে মামা, এই রোদ্রে দাঁড়ায় থাকতে ইচ্ছা করতেছে না, তুমি চলো। মামা আপনার বাড়ি কি এই জায়গা? হ্যাঁ মামা, আমার তো এখানেই বাড়ি। আপনার বাড়ি কই? মামা বাগেরহাট সদরে। বাগেরহাট সদরে? এটা তো অনেক দূর। তা এত দূরে কি ভ্যান চালায় থাকতেন? এলাকায় কিছু করে চলা যেত না? মামা এলাকায় আমারও ছিল মেলা কিছু, কিন্তু আজকে একটা ভুলের কারণে এই অবস্থা। ঠিক আছে মামা, একটু খুলে বলেন তো। তাহলে শোনেন। আরে দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভালোই চলতেছে, তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমারও ভালো। খাচ্ছি দাচ্ছি, ঘুরতেছি আর ঠাক আমার। কই তোরা তো কোনো কাজ কাম করতে দেই না, নতুন কোনো কাজে ঢুকেছিস নাই? আরে আমি কি ছোটখাটো কাজ করি নাই? আরে মামা, 100 টাকায় 5,000 টাকা। কোষ কি সেই সকালে তেলি বসে 500 টাকা ইনকাম করতে পারলাম না, তুই এ নিয়ে এসে 5,000 টাকা ইনকাম করে ফেলাইছিস। আরে আছে সন্ধ্যার সময় দেখা করতে দিতে আছে, আইসে তাওয়া তবে খাও। আচ্ছা। আগের মালে যে 10 বস্তা আর এখনো যে 50 বস্তা, টাকাগুলো একটু দ্রুত দিয়ে দিয়েন 1 সপ্তাহের ভিতরে, কারণ আমারও তো মাল জিনিস আনতে হবে। আরে ভাই, ও নিয়ে টেনশন করেন না, কোনো সময় টাকা নিয়ে ঘুরিয়ে দিছি নাই, ও সময় মতো পাই যাবে না ভাই। তাহলে দুপুর তো হয়ে গেছে, আমি তাহলে যাই। সেটা মাল আমিও আটা দেবো এখন। কি খবর দোস্ত? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, এই তো ভালোই চলতেছে। তা আছে কিরাম চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে কি কদি? এই দোকানের নতুন মাল রয়েছি তো, টাকা পয়সা কাছে নেই, আবার 1 সপ্তাহের মধ্যে টাকা দিতেই হবে, এই টেনশনই হচ্ছে। আরে এত চিন্তা কিছু, আমি আছি না, আমি দেখতে তোর চিন্তা লাগে নাই। তুই আবার কি করবি? আর কালকে হঠাৎ তোরা তো টাকা ফালি, তাও তো কিছু করলি না। আরে এত টেনশন, এত প্যারামে লাভ আছে? আমি এক রাতে যা কামাবো, তুই সারা মাসে তাই কামাতে পারবি না। কেন কি করিস তুই? দেখা দি আমার একটু। এই দেখ, এই দেখ, কিরাম টাকা দিতে হবে, টাকা দিলি। আরে ওদের জুয়ো, আর ও হলো হারাম, হারামে আরাম নেই ভাই, ও খেলা যাবে না। আরে আরাম নেই মানে? তুই আমার দেখ, আমি কি কষ্টে আছি না তাই দেখ। তাও তো ঠিক, আবার মানসিও মেলা কিছু কয়। আরে মানুষের কথা বাদ দে, মানুষ তারা খাতে দে না হতে দে, তুই চলবি তোর মতো। আরে শোন, মাত্র 100 টাকা বড় হয়ে যদি কোনো সমস্যা হয় তো তুই ডিলিট করে দিস। তাহলে তুই জানি এত করছিস, তাহলে একবার বলে দেখি। হয় তাহলে টাকা দে, আমার বিকাশে টাকা আছে। নে তাহলে দেখ, তার টাকা মেরে নে আগে, এনে দেখ টাহা টাহা। আরে টাকা দেই শেষ। আরে তুই আবার টাকা শেষ, তোর ডিয়া দেখলাম কি পরিমাণ টাকা। আমি তোর, তুই একবার ডুবি আর তোর ও তো ডবল করে নিয়ে আসবি। তুই তুইও মার। আরে ফাটিছে। তাহলে আর একটু ঠিক আছে, বেশি মারি। আরে মারতেছিস তো, একটু দিয়ে শুনে মারিস, ঠিক আছে? দিয়ে গেল, সব নিয়ে গেল। মারি আছে তো টাকা। মার হ্যাঁ, ফাটিছে না? ঠিক আছে, সালা। না, ইও নিয়ে গেল, দিই তাহলে সাবের একটু ফোন দিই। হ্যালো সাবের। হ্যাঁ বলেন। ঘুমায় গেছো নাকি? না, সমস্যা নেই, বলেন। তো বিকাশ আছে তোমার? হ্যাঁ আছে। তাহলে আমার এই নাম্বারে 500 টাকা মেরে দাও, আমি কালকে সকালে দিবানি তোমারে। 500? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে দোকানে এসে সকালে নিয়ে যায় না। আচ্ছা আচ্ছা দিবানি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমার এসে দোকান বন্ধ ভাই, 2 মাস হয়ে গেছে, আমার টাকা পয়সা দাও না। আজকে বিয়ের মধ্যে টাকা না দিলে দোকান বন্ধ করে দেবো সব। ভাই আর একটা সপ্তাহ সময় দেন, এই 1 সপ্তাহের ভিতরে টাকা ম্যানেজ করে ভাই আমি দিয়ে আসবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 সপ্তাহ সময় দিলাম, এরপরে এসে যদি দোকান বন্ধ ভাই, তাহলে কিন্তু তো ডাইরেক্ট তোমার বাড়ি চলে যাবো।
কি রে কি অবস্থা, বাদ দিছে? আরে না, খালি হলো নিয়ে যায়, এ বাদে না তো। আরে এক দুইবার তো নিবি পাগল, ও তো তুই চিন্তা দিস কেন? এই তোর প্রথম কয়বার বাদিছে না? আমার তো ভাবিছি যে কালকে এখন গাড়ি কিনতে যাবো, আমার তো ভালোই বাদিছে। তা আমার তো খালি নিয়ে যায়। আরে এক দুইবার তো নেবে পাগল, নেওয়ার পরে তোরে দেশ কেনে আমার সিস্টার দেশ কেনে এবার দেবে না। আরে সে টাকা পয়সা সব শেষ, কিন্তু তাও দেই না। আর সে দিন আজ জ্বালাই, হাতে ঘাটিও কিছু নেই, দোকানঘাটও খোলা যাচ্ছে না, দিনামিনা হয়ে এটা অবজাগতা লয়ে গেছে। তোরে কিন্তু আমি একটা বুদ্ধি দিতে পারি। কি? তোর বাপের কটা গরু আছে না? হ্যাঁ আছে তো। তো অন্যটা গরু সরাই দে। আরে সর, বাপের তা না, এরপরে দেয়া গেল কিছু কলো, এটা ঝামেলা না। আরে পাগল, ওই একটা গরুর টাকা দিয়ে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারবি জানিস তুই? তুই একটা গরুর টাকা দিয়ে কয়টা গরু কিনতে পারবি? আরো তোর দিনা টিনা সব শোধ হয়ে যাবে, একদম রাজ আড়ালে থাকবি। আচ্ছা, দেই কি করা যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে থাক, তাহলে ওই কাজটা করে তুই আমার ফোন দিস, ঠিক আছে? তাহলে আমি এসে তোরে আচ্ছা, দিবো। বাজার দিতে। যা। আজকে ওর টাকা দেওয়ার কথা, আজকে ওর দোকান বন্ধ, ওর বাড়ি যাবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাবের, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন দিক যাচ্ছ? এই বাজারের দিক যাচ্ছি, তো নাসরুল্লাহ ভাইয়ের কাছে কয়টা টাকা পাবো তাই আনতে। বাজারে তো দেখলাম ওর দোকান বন্ধ, আমিও তোর দ্বারা টাকা পাবো, চলো একসাথে দুইজনে যাই, যাই নিয়ে আসি টাকা। 1.5 মাস 2 মাস হয়ে গেছে, আমার কাছ থেকে 20 বস্তা খাবার নিছে, পর আবার 50 বস্তা নিছে, টাকা পয়সা দিই না ঠিক মতো। আরে ভাই আর কোন। ও নাসরুল্লাহ, বাড়ি আছো নাকি? ও নাসরুল্লাহ ভাই, বাড়ি আছেন আপনি? ও নাসরুল্লাহ ভাই, নাসরুল্লাহ ভাই কই আপনি? বাইরে আসেন। এ নাসরুল্লাহ কি বাড়ি নেই? ও নাসরুল্লাহ ভাই। ভাই, ভাই আর একটা দিন সময় দেন ভাই, ভাই একটা দিন পরে দেয়, আমি বাড়ি ভাই, গিয়ে আর সময় দিলে তো হবে না ভাই। তোমার আমি আর ডেট টেট দিতে পারবো না, কয়টা দিন তোমার আমি সময় দিছি, ভাই তুমি আমার টাকা পয়সা দাও না ঠিক মতো, এরকম আমার সাথে এরকম করিস, খালি জুলুগুলো করো, এগুলো কি? আমাকেও এরকম 2-3 বার ডেট দিছে। ভাই আর একটা দিন সময় দেন, আমি কালকে রাতে একটা হাই গিয়ে দিয়ে শনিবার। আচ্ছা মনে থাকে ধরো, এরপর যদি আর যদি জুলুগুলো করিছো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমার টাকাটাও দিয়ে আসেন সাথে সাথে। চলো আচ্ছা। তারপরে তো মামা এদিক চলে আসলাম। দেন মামা, চলে আইছে। তবে মামা আপনার জীবন থেকে অনেক কিছু শিক্ষার আছে আমাদের। আর বর্তমান যুব সমাজটা এই অনলাইন জুয়ার কবলে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মামা, এইসব থেকে দূরে রাখার সুযোগ দান করুন। আচ্ছা মামা।